জয় বাংলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি। আমাদের মুক্তিযুদ্ধ মধ্যে জয় বাংলা, এটা জিয়া রহমান সাহেব দিয়েছেন। জানা যায় যদি এই জয় বাংলা স্লোগান না হতো, এখানে মানুষ আরও সামিল হতে পারত, এবং অনেক নিরীহ মানুষও কিন্তু যারা মসজিদের মুসল্লি তারা এই জানাজায় পড়তে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, এমন আমরা বিভিন্ন সংবাদে দেখেছি। আপনি কি বলবেন এটা? না, যখন জানাজার নামাজটা শুরু হয় এবং জানাজার আগে বা পরে, তখন জয় বাংলা স্লোগান দেওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই বলে আমি মনে করি। বাট জয় বাংলা স্লোগানের ব্যাপারে আমাদেরকে মনে রাখতে হবে, জয় বাংলা স্লোগানটা কোনো দলের স্লোগান না। জয় বাংলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি। আমাদের মুক্তিযুদ্ধ মধ্যে জয় বাংলা, এটা জিয়া রহমান সাহেব দিয়েছেন। তো তখন যারাই মুক্তিযুদ্ধ করেছেন, সমস্ত মুক্তিযোদ্ধারা যারা শপথ নিতেন বা যারা যুদ্ধ করতে আসতেন, তখন ওই পাকিস্তান জিন্দাবাদের এগেইনস্টে সেই জায়গায় তো জয় বাংলাটাকে আওয়ামী লীগ রাখে নাই। আওয়ামী লীগ রাখে নাই, এটা তো আওয়ামী লীগের বিষয়। আমি তো আওয়ামী লীগের আমি বলছি যে আমার কাছে জানা যায় কেন জয় বাংলা স্লোগান দিতে হবে? জানাজার নামাজের সময় বা জানাজার আগে পরে জয় বাংলা স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাট মরদেহের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে দরকার নাই। কি রাজনীতি হতে পারে? কিন্তু জয় বাংলা স্লোগান রাজনীতি না নোংরামি, কোনটা বলবেন আপনি? জয় বাংলা স্লোগান দিলেই যে তাকে গ্রেপ্তার করতে হবে। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম না শাহবাগে, আমরা ওইটাতে পরে আসি, শাহবাগে এমি নামে একটা মেয়ে, আমি ওই জায়গায় আসতেছি, আপনি এই জায়গাটা ওইখানে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য তারা অ্যারেস্ট করে আপনি জেলের মধ্যে নিয়ে গেলেন। জয় বাংলা তো স্লোগান হতে পারে। আমি ওই প্রসঙ্গে আসবো। আর আওয়ামী লীগের এই রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। ওখানে জয় বাংলা স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা প্রয়োজনের বাইরে তারা দিয়েছেন এবং এই কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এটা একটা ইস্যু। এই ইস্যুতে অবশ্যই আওয়ামী লীগকে বিবেচনা করতে হবে। আওয়ামী লীগ তো একটা নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ দল। কারণ আওয়ামী লীগ নিয়ে আলোচনা করাই আমরা নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে পড়ে যাবো কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে, আপনি যেহেতু বারবার জিজ্ঞাসা করতেছেন। সুতরাং কার্যক্রম নিষিদ্ধ একটা দলের এই কাজটা ভালো হয়নি, ওই কাজটা ভালো হয়েছে, এরকম আলোচনা করার সুযোগ তো নাই আমাদের। সো যাদের কার্যক্রম নিষিদ্ধ তারা কোথায় জয় বাংলা স্লোগান দিল, কোথায় দিল না, সেটা নিয়ে বরঞ্চ আমরা আলোচনা নাই করি। বাট জয় বাংলা হচ্ছে আমাদের একটা জাতীয় রণধ্বনি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এটা আওয়ামী লীগের সম্পদ না, এটা সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পদ। এবং এই স্লোগানটা সেটাকে তার রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে।